বাজারের চারপাশে কোলাহল, মানুষের ভিড় আর বাতাসে ভেসে বেড়াচ্ছে শুটকির তীব্র গন্ধ। কিন্তু এই কোলাহলের মাঝেই লুকিয়ে আছে এক অদ্ভুত নীরবতা। এখানে দাম হাঁকার সময় হয় না কোনো চিৎকার, বরং বিক্রেতা আর ক্রেতা ঝুঁকে পড়েন একে অপরের দিকে, দরদাম করেন কানে কানে ফিসফিসিয়ে। আবার কখনো বা আঙুলের সূক্ষ্ম ইশারায় ঠিক হয় টাকার চুক্তি। শুটকির বাজারে দরদামের এই অভিনব কৌশলই দেখা যাচ্ছে চট্টগ্রামের আসাদগঞ্জে। এই শুটকির বাজারে রয়েছে ৩৫০টিরও বেশি আড়ত। প্রতি শনি ও মঙ্গলবার বসে জমজমাট পাইকারি হাট। চিংড়ি, লইট্টা, ফলি, ছুরি, মাইট্টা, রূপচাঁদা, পোয়া ও ফাইসা সহ শতাধিক প্রজাতির শুটকি কেনাবেচা হয় এই বাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন পাইকাররা। কেউ নেন বড় চালান, কেউ নেন ছোট, কিন্তু সবার জন্যই নিয়ম একটাই, উচ্চস্বরে বলা যাবে না দাম। একজনের যাতে না জানে, না বুঝে, যার যে দূর আইডিয়া হয় সেভাবে মাছগুলো কিনে আর কি। কানে কানে না বললে কে কত বললো জেনে যাবে, কিন্তু আমরা তো লিখে দিচ্ছি কতটা রেট হয়েছে, ওখানে লিখে হয়েছে, সাথে সাথে লিখে হয়েছে, ওপেন হয়ে যায়। দরদামের এই অভিনব কৌশলই এই বাজারকে করেছে সব বাজারের থেকে একদম আলাদা। বিক্রেতা হাত মুঠো করে বা আঙুল ভাঁজ করে ইশারা দেন, ক্রেতা মাথা নেড়ে সাড়া দেন। বাইরের কেউ বুঝতেই পারেন না কত টাকায় চুক্তি সম্পন্ন হলো। দর্শনার্থীদের কাছে বিষয়টি রহস্যময় মনে হলেও ব্যবসায়ীদের কাছে এটি বহুদিনের চর্চিত রীতি। আমি 200 টাকা চাচ্ছি, আর আমার আড়িয়ে মোতাবেক উনিও চাবে, তাই জন্য একটু খানে খানে দরদারা করে আর কি, ফকাসে চাই না আর কি। খানে খানে বলে যে ওইটা আর একজনে যে না জানার জন্য, মানে কি দামে বলতে আছে, ওই লোকটা যেন না জানার জন্য বলতে আছে। তাদের ভাষ্য, পাইকারি ক্রেতাদের গোপনীয়তা রক্ষা এবং প্রতিযোগীদের কাছে মূল্য ফাঁস না করাই এই পদ্ধতির প্রচলন। শুটকি বাজারের এই পুরনো কৌশল শুধু বাণিজ্যের পদ্ধতিই নয়, এটি এক ধরনের ঐতিহ্য, প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা অঘোষিত নিয়ম। এই বাজারে শব্দ নয় বিশ্বাসী বড় কথা, চিৎকার নয় ইশারাই যেন চূড়ান্ত সিদ্ধান্ত। তাই ভিড়ের ভেতরেও লেনদেন হয় গোপনে, কিন্তু আস্থার বন্ধন থাকে প্রকাশ্যে। আব্দুল কাইয়ুমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।